হ্যালো ভিউয়ার্স আর আমার চ্যানেল ওই চল কিছু করি দিয়ে তোমাদের নেক্সট লেভেলে স্বাগতম। তো আজকে আমি আর আমার পিতাশ্রী চলে গিয়েছিলাম একটু জমিয়ে বাজার করতে। তো বাজার করতে গিয়ে যেটা বুঝলাম যে বাজারের যা মূল্য, দুদিন বাদে তো খেতে পাবো না। তো ঠিক আছে, ওটা না পাশে রেখে আজকে না হয় একটু খেয়েই নিই। তারপরে সেটা চলে গিয়েছিলাম একটু মাছের রাজাটাকে কিনতে আর কি, ভাই মানে ইলিশ মাছটাকে আর কি। তো গিয়ে যা বুঝলাম, ওরে বাপরে বাপ, এও তো মানে হাত না লাগানোই তাই, কিন্তু ঠিক আছে চলো একটা তোলাই যায়। তো একটা টুস করে তুলে নিয়ে সোজা বাড়ি এলাম। ভাই বললো কী বানাবি? আমি বললাম দেখা যাক কী বানানো যায়। বলে যাই বানাস, অল্প কিছু বানাস, ইলিশ মাছ তো বাঙালি ওটা দিয়েই সব খেয়ে নেয়। তো আচ্ছা ঠিক আছে, তারপরে করলা ভাজছিলাম, তারপরে দেখলাম হঠাৎ করে আমার বাড়িতে চলে এলো এই সুস্বাদু ধরনের একদম পাঁপড় ভাজা। তো পাঁপড় ভাজা একটা টুস করে কামড় বসিয়ে সোজা চলে গেলাম মাছটা ভাজতে, আর ভাজার তেলটাকে আলাদা করে তুলে রেখে মাছের ঝালটা বানিয়ে সোজা বসে পড়েছিলাম দুপুরের খাবারটা খেতে। তারপর পিতাশ্রী খেতে যাবে কি তখন বলে উঠলো, আরে ভিডিও করিস কেন? আমি বললাম, আরে আমার একটা ইউটিউবের চ্যানেল আছে জানো না? আমি বললো, "আরে ঠিক আছে, তাই বলে আমাকে একটু শান্তিতে খেতে দিবি না?" আমি বললাম, তুমি তোমার খাও না, তাই এইদিকে তোমার কনসেন্ট্রেট করতে হবে না, তোমার খাওয়ার দিকে কনসেন্ট্রেট করো, ওটাই বেটার হবে। তো পিতাশ্রী আমার খাচ্ছিল, তারপরে খেতে খেতে দেখি আরে দিল্লিই তো খেয়ে যায়, মেন অ্যাট্রাকশনটা তো ইলিশ মাছ, ওটা খাও। আমি বললাম, আরে দাঁড়া, তেলের আস্বাদনটা একটু নিই, তারপরে না হয় খাওয়া যাবে না হয়। আমিও ভিডিও করছিলাম মন দিয়ে, বাপিও খাচ্ছিল একটু মন দিয়ে। তারপরে খেতে খেতে কখন যে মানে হারিয়ে গেছিলো আমি নিজেও জানি না, আর উনিও কোথায় জানে না। আচ্ছা ঠিক আছে, ওটা না হয় বাদই দিলাম। তো এটা বলছিলাম আর কি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ওই হালকা করে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর চ্যানেলটা ঘুরে দেখো, যদি ভালো লাগে তো একটু সাবস্ক্রাইবও করে দিও। চলো টা